সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে একটু স্পেশাল বলতে সেরকম কিছু না। আজকে আমরা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে হবে হচ্ছে পিকনিক, মানে এমনি ঘরোয়া পিকনিক। তো বাচ্চাদেরকে স্কুলে রেখে তারপরে আমরা হচ্ছে ঘরোয়া পিকনিক করব সবাই মিলে। তো ওটাই সকাল সকাল উঠে চলে এসে বাইরে দেখতে এসে দেখেছিলাম বাইরে খুবই ঠান্ডা। তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সকালে ডালিয়া করেছি, যেহেতু ঠান্ডা পড়েই গেছে। তো সকাল সকাল এগুলো হচ্ছে খেলে আর কি পেটটা বেশিক্ষণ ভরাও থাকে, যার কারণে সকালে আমি বেশিরভাগ টাইমে এগুলো খেয়ে থাকি। তো যাই হোক, আগে ডালিয়াটা করেছি, চলো এটা গরম গরম আছে, এটা প্রথমে আগে খেয়ে নিই, তারপরে কি করছি সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো। গুটি গুটি পায়ে চলে যাচ্ছি মার্কেটের দিকে, বাচ্চাদেরকে স্কুলে রেখে তারপরে হচ্ছে যাচ্ছি মার্কেটের দিকে। তো যার যার বাচ্চা আছে, বান্ধবীদের বাচ্চাগুলো সবাইকে স্কুলে রেখে তারপরে যে রাস্তা ক্রস করে যাচ্ছি হচ্ছে ওই পার, রাস্তার ওই পারে আছে মার্কেট। তো ওখানে হেঁটে হেঁটে সবাই মিলে চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে দুজনকে খুব মিস করছি, এক হচ্ছে রুম্পা আর জুহি। তো যাই হোক, তোদের দুজনকে খুব মিস করছি, থাকলে আরও ভালো এনজয় হতো। আমরা খুব মজা করেছি এই ছোট্ট মিনি পিকনিকে। তো যাই হোক, এখানে এখন বাজারের দিকে আমরা চলে যাচ্ছি। এখন দেখি বাজারে টুকিটাকি কী কী জিনিস নিই। তো এখন চলে এসেছি হচ্ছে মার্কেটে। তো এখানে আলু, পেঁয়াজ, রসুন যা কিছু প্রয়োজনীয় আর কি লাগবে সেগুলো এখানে কেনার জন্য চলে এসেছি আমরা। তো তারপর আমাদের সবজি কেনা হয়ে গেছে। এখন চলে এসেছি হচ্ছে মাছের মার্কেটে আর কি। মাছ এখানে দেখছি কী কী মাছ। এখানে আমার একটা বান্ধবী নিয়ে নিল বাড়ির জন্য। তো এখানে দেখছিলাম কী কী মাছ আছে, ভালো প্রচুর মাছ দেখলাম, ভালো ভালো মাছ আছে। এখানে যে ময়া মাছগুলো এখানে নিয়ে নিলাম। তো যাই হোক, ময়া মাছ নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে চলে এসে হচ্ছে মাটন নিতে। মাটন নেওয়া হয়ে গেলে আমাদের বাজার কমপ্লিট। তারপর বাজার করে চলে এসেছি। বাজার করে এসে জটাজট তাড়াতাড়ি করে যে যত তাড়াতাড়ি পারে এখানে ফটাফট করে কাজ টাজ করে নিচ্ছে। আমি এখানে আলু ছিলছি, এখানে রূপশ্রী হচ্ছে পেঁয়াজ টিয়াজ এগুলো ছিলছে, আর একজন হচ্ছে তনু এখানে মাছ কাটছে আর কি। তো যাই হোক, এই যে তোমাদেরকে দেখিয়ে নিলাম, এখানে মাটন আছে, মাছ ভালো করে একটু ক্লিন করে ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছের হচ্ছে চচ্চড়ি হবে। তো আমাদের হচ্ছে আজকের পিকনিকের মেনু হচ্ছে মাটন, ছোটো মাছের চচ্চড়ি, ডাল বাচ্চাদের জন্য, আর গাজর আলু ভাজা বাচ্চাদের, মানে যারা খেতে পারে না আর কি বাচ্চারা, তাদের জন্য। তো এখানে হচ্ছে ধোয়াধুয়ি করা স্টার্ট হয়ে গেছে। আর এখানে রাস্তার দিকেও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে ধোয়া পরীক্ষা কেন্দ্র লেখা আছে। তো যাই হোক, এখানে আবার মাংস টাংস ধোয়া হয়ে গেছে। মাংস এখানে হলুদ আর লবণ না কি যেন, হ্যাঁ হলুদ লবণ দিয়ে হয়তো, যায় না সঠিক, যে হলুদ দিয়ে হয়তো মেখে রেখে দিল। তো এখানে হচ্ছে মাছ ভাজা শুরু হয়ে গেছে, মানে ফটাফট, মানে জলদি বেশি লেট করা যাবে না, যেহেতু বাচ্চারা স্কুলে আছে। তো যাই হোক, এখানে ফটাফট করে এখানে মাছ ভাজা হচ্ছে এক সাইডে হচ্ছে আলু ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছে একজন হচ্ছে এখানে সেই চচ্চড়ি হবে ওখানে বেগুন আর আলু ঝুরঝুরি করে কাটার পর যে স্যালাড টালাড যেগুলো আছে ওগুলো সব ওই কেটেছে। তো যাই হোক, এখানে এই যে কমপ্লিট হয়ে গেছে। এখানে একজন চালও নিয়ে চলে এসেছে ফটাফট। তারপরে এখানে দেখছি কে রান্না করছে। এখানে সবাই রান্না করে জড়ো হয়ে দেখছে। আমি একটু দেখছিলাম কীভাবে রান্না হচ্ছে। কথা বলতে বলতে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর ছোটো মাছের চচ্চড়ি এখানে সবাই টেস্টও করছে কেমন হয়েছে। তো আমিও খেয়ে দেখলাম, ভীষণ টেস্টি, এত সুন্দর। আর চচ্চড়িটা করেছে তনু, তো ক্রেডিটটা হচ্ছে তনুকেই যায়। তো তনু খুব সুন্দর টেস্টি রান্না করেছে এই যে ছোটো মাছের চচ্চড়ি। আর মাটন এটা রান্না করেছে রূপশ্রী, মানে এত টেস্টি হয়েছিল কি বলবো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে খেতে। তো আমি এখানে হালকা হালকা করে একটু ঘাটাঘাটি করছি মাংসটা, মানে দেখাচ্ছি যে আমি রান্না করছি। তো আমি একদমই রান্না করিনি, এটা হচ্ছে রূপশ্রী রান্না করেছে, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, মাটন কষা দেখে কত সুন্দর লাগছে, মানে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এই যে এখানে রান্না হয়ে গেছে, কমপ্লিট রান্না। আর এখানে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, বেগুন আর আলু দিয়ে এখানে ছোটো মাছের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপর একদিকে হচ্ছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতও ফুটছে তাড়াতাড়ি করে। তো এগুলো সব কমপ্লিট করে তারপর আমরা যে যার বাচ্চাকে আবার স্কুলে যাব, স্কুলে গিয়ে যে যার বাচ্চাকে আবার নিয়ে আসবো। এটা হচ্ছে স্কুলের পাশে বাড়ি আমার বান্ধবী, তো যার কারণে আমাদের কোনো অসুবিধা হয় না পিকনিকটা করতে। তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখানে বসে গেছি নিজের খাওয়া দাওয়া করতে। তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি আমি এখানে ডাল আর ছোটো মাছের চচ্চড়ি, আগে সেটা দিয়ে প্রথমে খেয়ে নিলাম।
তারপর হচ্ছে যে মাংস, এই যে আমার বান্ধবী এখানে আমাকে মাংস দিচ্ছে। আর মাংসটা সত্যি খুবই ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল একটু বেশি হয়েছিল। তো আমরা এখানে মাংস খোঁজাখুঁজি করছিলাম। তো যাই হোক, আমার একটা বান্ধবী আমাকে একটু বেশি মাংস দিয়ে দিয়েছে। আমি একটু মানে বেশি পেয়েছি জন্য একদম না করিনি, একদম ফটাফট খেয়ে নিয়েছি যত তাড়াতাড়ি পারা যাক। তারপরে আর একটু ঝালও লাগছিল, যার জন্য একটু গালটা একটু ধরছিলাম যে এত ঝাল লাগছে। তো যাই হোক, এখানে আমার বান্ধবী এখানে খাচ্ছে। তো আমার বান্ধবী পরে আমাকে বলছে যে হ্যাঁ, তুই একাই নিজের দিকে ভিডিও করছিস, একটু আমার দিকে একটু ক্যামেরাটা ঘুরা, যে আমাকে একটু দেখা। তো ওই জন্য যাই হোক, তারপরে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিয়েছি। তারপর আমার বান্ধবীকেও নিয়ে নিলাম একসাথে। তারপর বান্ধবী আর আমি দুজনে খাচ্ছি। আমি আবার এখানে দেখছি মাংস আছে কি নেই। তো মাংস ছিল এখানে। আমি একে ওকে জিজ্ঞেস করছিলাম কেউ নেবে কি নেবে না। কেউ বলছে কেউ নেবে না। তারপর বললাম যে না থাক, আমিই নিয়ে নিই, বেকার মাংসটা ওয়েস্ট কেন যাবে, আমি খেয়ে নিই। তো এখানে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে। একজন তো হাঁপিয়ে গেছে খেতে খেতে, যে একদম কেমন করছে দেখতেই পাচ্ছ। আর আমি একদমই হাঁপাইনি, আমি একদম খাওয়া দাওয়া ফুল, মানে কি বলবো, সকালে যেটুকু খেয়েছিলাম অল্প একটু, তারপর পরে গেছি, এত খিদে পেয়েছে ওই জন্য আমি একদম মানে কম করে খাইনি, একদম বেশি করে খেয়েছি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, টাটা, বাই বাই।